জমায়েত হয়েছে, কেন এসেছেন আজকে এখানে? আজ এখানে সমস্ত মেয়েরা তার সাথে পুরুষরাও সাথ দিয়েছে, একটাই কারণ, যে ঘটনাটা ঘটেছে, যে পাশবিক অত্যাচারের শিকার আমাদের ওই ছোট্ট বোনটি, যার ছোট্ট স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেল, কতকগুলো বিকৃত মস্তিষ্ক মানসিকতার লালসার শিকার হয়ে আগামী দিন যাতে আর কারোর সাথে এরকম ঘটনা না ঘটে, তার জন্য আজ প্রতিবাদে গর্জে উঠেছি আমরা। আজকে কি আপনারা মানে শুধু মহিলারা এখানে এসেছেন না? শুধু মহিলারা না, তার সাথে সব পুরুষরাও আছে। আপনাদের মূল দাবি কি আছে? আমাদের দাবি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। শুধুমাত্র একজন দোষীকে এখানে সামনে আনা হচ্ছে, কিন্তু আমাদের এটা সবার বিশ্বাস যে এই কাজ কখনো একজন মানুষের পক্ষে সম্ভব নয়। এখানে আরও অনেক রাঘব বোয়ালদের হাত আছে। আমরা চাই যে মাননীয়া নিজে একজন মহিলা, তিনি একজন মহিলা হয়ে আশা করি এই রাজ্যের মহিলারা বারবার এভাবে নির্যাতিত আর হবেন না। আজকে দেখা গেল কানপুরে আরেকটি ঘটনা ঘটে গেছে, এরকম একই ঘটনা, কি বলবেন? মহিলার মৃতদেহ পাওয়া গেছে। হ্যাঁ, বারবার মহিলারাই কেন নির্যাতিতার শিকার, বারবার মহিলারা কেন লালসার বস্তু, কেন পুরুষরা এটা বোঝে না? মহিলারা শুধুমাত্র চায় সম্মান, কোনো কিছুর বিনিময়ে না, তারা চায় শুধুমাত্র সম্মান। নারীদেরকে সম্মান করতে শিখুন, শুধু এটুকুই বলা। হ্যাঁ, সিবিআই তদন্ত করছে, সিবিআইয়ের উপরেও আমাদের আস্থা রয়েছে, আমরা আস্থা হারিয়ে ফেলবো না। আমরা আশা করব যে আগামী দিন ঠিক এই তদন্ত উদ্ঘাটন হবে এবং সর্বময় কর্ত্রী যিনি আছেন তিনি সব রকম তদন্তে সহযোগিতা করবেন এবং মৃতার পরিবার যাতে সুবিচার পায় তার চেষ্টা করবেন। আমরাও অবশ্যই তাই চাই বলেই আজকে এই এত রাতে এত মহিলারা আজ খোলা আকাশের নিচে দাঁড়িয়ে এইভাবে প্রতিবাদে মুখরিত হয়েছি। আমার নাম, আমি একজন প্রাথমিক শিক্ষিকা, তৃপ্তি সেন। মানে হত্যার প্রতিবাদে অকালে ঝরে যাওয়া একটা ফুল, তার প্রতিবাদ স্বরূপ আমার নিজের স্বরচিত একটি লেখা কবিতা, আর কি, আমার স্বরচিত কবিতা। কেমন করে খুন হলি তুই মেয়ে, 150 গ্রামের বীর্যে ভরা জনি, অঙ্গরাগে ক্ষত সঙ্গ নিয়ে, নিভিয়ে দিল জীবন প্রদীপখানি। বিদ্যাসাগর পড়েছিলি বুঝি, প্রথম ভাগের নীতি গল্প কয়েক, শৈশবের ওই প্রথম বেলার বই, আস্ত গিলে গোটা কতক বিবেক। খুনের নেশায় মাতল বদ্ধ ঘুমে, আমি তোর এই কলকা আঁকা মুখে, বলছি তোকে ক্ষত কপাল চুমে, দিন দেরেকের পরিশ্রমের ফাঁদে, ঝিম ধরানো ঝাপসা চোখে দেখলি নষ্ট চাঁদে, আমি তোর ওই রক্ত মাখা মুখের পানে চেয়ে বাস্তবিক কি ভাবছি একা, লাল চন্দন কলকা আঁকা মুখে আমাদের ওই তিলোত্তমা মেয়ে, যারা অন্ধকারে ভোগের নেশায় খুনের নেশায় মেতে, জ্বলছে দেখমা আকাশ থেকে ঘুম জড়ানো চোখে, তোরই রক্তে ভিজছে মাটি, উঠছে স্লোগান ওয়ার্ড জাস্টিস, বজ্রকণ্ঠে অশনি সংকেতের। নমস্কার। আপনার নাম? আমার নাম সর্বাণী চক্রবর্তী, পূর্ব বর্ধমান। আমরা আজকে বর্ধমান নারী ঐক্য মঞ্চ, সাধারণ নারী ঐক্য মঞ্চের পক্ষ থেকে আমরা রাত দখল করার একটা কর্মসূচি নিয়েছিলাম। এটা একেবারে অরাজনৈতিক এবং আমরা সর্বস্তরের সর্বমনস্ক মেয়েরা এখানে জমায়েত হয়েছিলাম। কোথা থেকে আসছেন আপনারা? বর্ধমানে, বেশিরভাগেরই বর্ধমানে, বাইরের অনেকেই আছে। প্রায় মোটামুটি কয়েক হাজার জড়ো হয়েছিল। হ্যাঁ, মানে আমাদের ডাকে যে এত মানুষ এসেছেন, এতজন আমাদের কর্মসূচিতে যোগদান করেছেন, তার জন্য আমরা সকলের কাছে কৃতজ্ঞ। কি চাইছেন আজকে? আমরা চাইছি যে সর্বক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে মেয়েরা যেন নিরাপদে কাজ করতে পারে, রাত হোক বা দিন, সব সময় সর্বস্তরের মেয়েরা সব ক্ষেত্রে নিরাপত্তা পাক, এবং যে ন্যাক্কারজনক ঘটনা হয়েছে আরজি করে, তার দোষীরা যেন উপযুক্ত শাস্তি পায়। দেখা যাচ্ছে হাইকোর্ট সিবিআই অর্ডার দিয়েছে, সেক্ষেত্রে কি আপনাকে সিবিআই তদন্ত করছে? যতক্ষণ না দোষী ধরা পড়ছে কোনো তদন্তই কিন্তু আমরা এসব নিয়ে ভাববো না। আমাদের একটাই কথা, দোষীরা উপযুক্ত শাস্তি পাক এবং ধরা পড়ুক, এবং আর একটাও যেন এইরকম ঘটনা না হয়। আজকে দেখা যাচ্ছে আপনারা যখন এখানে মিছিল করছেন, এখানে কর্মসূচি করছেন, তার মধ্যেই একজন বর্ধমান শহর লাগোয়া গাংপুরে একটা ঘটনা ঘটে গেছে, কি বলবেন? শুনলাম এরকম ঘটনা যে ঘটতে পারে, তাদের জন্য
চরম ঘৃণা, আর কিছু না, চরম ঘৃণা। এবং আমি নিশ্চয়ই চাইবো যারা এই ঘটনা ঘটাচ্ছেন তারা অবিলম্বে ধরা পড়বেন এবং শাস্তি পাবেন। সমাজের সর্বস্তরের মানুষের কাছে আপনারা কি বার্তা দিচ্ছেন? সর্বস্তরের মানুষের কাছে বলবো, মেয়েদেরকে সম্মান করতে শিখুন এবং মেয়েরাও নিজেদের সম্মানটা যেন বজায় রাখতে পারে। আপনার নাম? আমার নাম মনামি ঘোষ।